লীলা, একমাত্র লীলা রচিবারে যুগে যুগে অবতীর্ণ হই নানান অবতার রূপে। তাই তো নতুন লীলা রচিত হতে চলেছে। সকলে জগৎবাসী নতুন লীলা নিজ নয়নে দর্শন করবে। কোথায় কোথায় রুক্মিণী, কোথায়? এই তো গো রুক্মিণী, হ্যাঁ লীলা রচিবারে ধরাধামে অবতীর্ণ হয়েছে স্বামী গো বিভিন্ন অবতারে। তাই তো আমি মায়াসুরকে বধ করে একমাত্র তার অস্থিকুণ্ডল আমি প্রাপ্ত করেছি। তাই আমি শ্রবণ করেছি গো, কিন্তু মনে বড় আমার একখানা চিন্তা। কি চিন্তা? জানি না কবে কি কখন ঘটবে, কেউ বলতে পারে না। কিন্তু স্বামী গো, এত এত হাজার হাজার ফুলের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ পুষ্প কি গো? হাজার হাজার পুষ্পের মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ পুষ্প রয়েছে, রয়েছে সর্বশ্রেষ্ঠ পুষ্প রয়েছে। কিন্তু কিন্তু কি? তোমায় আমি তা বলবো না, আমি নিজ নয়নে দর্শন করিয়ে দেব। তাই তা দেখার আমার খুব ইচ্ছে, তবে তুমি আমায় কখন নিয়ে যাবে গো? কিন্তু সেই পুষ্প আমার কাছে নেই, তোমার রয়েছে কাছে একমাত্র নেই? স্বর্গের নন্দন কাননে পরিস্ফুটিত হয়ে রয়েছে সেই সর্বশ্রেষ্ঠ পুষ্প, যা সমগ্র দেবতাপুরকে মুখরিত করে রাখে। তবে আর বিলম্ব নয়, চলো তোমার সুন্দর করে সেবা দেব, তারপরে কি তুমি কোথাও যাবে। বেশ, এসো চলো। আর কতকাল বেদে রবে দেবী দানবীর মহারণ। ওই দুষ্ট দানবেরা তপস্যায় বসে, সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতারা দিয়ে বসে বর। সেই বরে বলিয়ান হয়ে দুষ্ট দানবের দল অমরাবতী করে আক্রমণ। ওই দানবের আক্রমণে পরাজিত হয়ে দেবতারা দেব সভা পরিত্যাগী করে কখন বা লুকায় সাগরী শরীরে, কখন বা লুকায় গিরি গুহা মাঝে। এমনি ভাবে যুগ যুগান্তর ধরে বেঁধে রয়েছে দেবী দানবের মহারণ। কিন্তু আর কতকাল এমনি ভাবে বেঁধে রবে দেবী দানবের মহারণ। আজ আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, বিশ্রামের প্রয়োজন মোর, তাই নিজ মন্দিরে আজ আমি করিব বিশ্রাম। জয় জয় ইন্দ্রদেবের জয়, জয় জয় ইন্দ্রদেবীর জয়। আসুন, জয় জয় ইন্দ্রদেবীর জয়। আসুন প্রভু। একমাত্র আসিয়াছি এক বিশেষ প্রয়োজনে। কিসের কারণে? নরাসুরকে বধ করে হ্যাঁ, তার কাছ থেকে আমি প্রাপ্ত করেছি এই কর্ণকুণ্ডল। ও সেই কর্ণকুণ্ডল ফিরিয়ে দেওয়ার তরে আসিয়াছি তব অমরাবতীতে। সাধু সাধু সাধু। কিন্তু কিন্তু আস্তে আস্তে কি? আমার অর্ধাঙ্গিনী রুক্মিণী আমায় প্রশ্ন করেছে। কি প্রশ্ন? এত সুন্দর সৌরভ, স্নিগ্ধ সমীরণ পরিবেশ, কিসের জন্য, কিসের সুভাষ, কোথা থেকে ভেসে আসে, কিছু তারা বুঝতে পারে না। তাই তো জানতে বড় ইচ্ছে হয়। বুঝতে পেরেছি সে আর কারণ নয়, সে হচ্ছে পারিজাতে। পারিজাত পুষ্পে? শুনলে? পারিজাত পুষ্প? হ্যাঁ, কিন্তু পারিজাত পুষ্প তো নিজ নয়নে আমি কখনো দর্শনই করিনি। তাই তো তাদের বড় বাসনা, পারিজাত পুষ্প নিজ নয়নে তারা দর্শন করবে। ও পারিজাত পুষ্প তোমরা নিজ নয়নে দর্শন করবে? সত্য বলেছি। তাই তোমরা এসেছো আজই এই স্বর্গপুরে। বেশ, তাহলে চলো চলো, আজ তোমাদের সকলকে সেই পারিজাত পুষ্প আমি দর্শন করাবো। আমার যা দর্শ হয় না, চলো ইন্দ্রদেব আমায় নিয়ে চলো। তাই চলো দেবী, তাই চলো।
ব্রহ্মদেবের মানসপুত্রে আমি নারদ ঋষি আমার নাম, ঘরে ঘরে ঝগড়া লাগাই, এই হচ্ছে আমার কাম। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তেই আমার ঢিকির পৃষ্ঠে করে বিনা যন্ত্রণা হরিনাম গাইতে গাইতে ছুটে যাব স্বর্গমত পাতাল। তারপরে এক এক করে সকল দেবদেবীর নিকটে যাব। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। নারায়ণ হরি বল হরি বল হরি বল হরি বল, নারায়ণ নারায়ণ। হরি নাম জপ নাম ভজ নামে করো সার, হরিতে ভাসালে তরি হয়ে যাবে পার। হরি বল হরি বল, হরি নাম ভজ নামে জপ নামে করো সার, হরিতে ভাসালে তরি হয়ে যাবে পার। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। হরি বল হরি বল হরি বল, আর ত্রেতা যুগে রামচন্দ্র যুগের শেষ নয়, কলিতে শ্রী চৈতন্য দাপরে নিমায়। হরি বল হরি বল হরি বল, আর ত্রেতা যুগে রামচন্দ্র যুগের শেষ নয়, কলিতে শ্রী চৈতন্য দাপরে নিমায়। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম মধুর নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, মধুর নাম হরি নাম বদনেতে বলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। সখী সদাই সর্বদাই আমার এই ঢিকির পৃষ্ঠে করে বিনা যন্ত্রণে হরিনাম গাইতে গাইতে স্বর্গমত পাতাল ভ্রমণ করি। স্বর্গে গেলাম স্বর্গের সংবাদ শুভ, মত্তধামে গেলাম মত্তের সংবাদ শুভ, তবু পাতালে গেলাম পাতালের সংবাদ শুভ। তবু আর বিলম্ব নয়, দেবশ্রী নাথ আমার নাম, ঘরে ঘরে ঝগড়া লাগাই এই হচ্ছে আমার কাম। তাই আর বিলম্ব না করে শুভ সংবাদ পেয়ে এই মধ্যে ছুটে যাবো এক এক করে সকল দেবদেবীর নিকটে সংবাদ জানাবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। সুন্দর করে একে একে পারিজাত পুষ্পোদ্যান আমরা ভ্রমণ করেছি দেবরাজ। সত্যি বলেছো,
আজ কি সুন্দর সেই পারিজাত পুষ্প, পারিজাত পুষ্প দেখে যেন আমার জীবনখানা ধন্য হয়েছে। সত্যই বলেছ, তবে একটি কর্ম বাকি থেকে গেছে। কি গো? নরাসুরকে বধ করে যেই কর্ণকুণ্ডল আমি পেয়েছিলাম তার কাছ থেকে, হ্যাঁ হ্যাঁ, সেই কর্ণকুণ্ডল যে আমাকে দেবমাতাকে ফিরিয়ে দিতে হবে। তবে তো পুনর্বার আবার যেতে হবে তোমায় সে অমরাবতীতে ফিরে। সত্যই বলেছ, অমরাবতীতে গিয়ে দেব পুরন্দরের সাথে সাক্ষাৎ করে আমি দেবমাতার কাছে এই কর্ণকুণ্ডল ফিরিয়ে দেব। তবে বিলম্ব করো না, যাও যাও। কোথায় দেবরাজ? এসেছি। কোথায়? এসো সতী, এসো। আমি কথা দিয়েছিলাম, কিন্তু সবাই এসেছে জানো সতী। জয় হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক, জয় হোক, জয় হোক দেবরাজ ইন্দ্রের জয় হোক। আসো। নরাসুরকে বধ করে যেই কর্ণকুণ্ডল আমার প্রাপ্ত হয়েছিল একমাত্র দেবী মাতার, তাই তো তাকে ফিরিয়ে দেওয়ার জন্য পুনরায় আগমন করেছি এই অমরাবতীতে। এই দেখো তোমাদের দেবী মাতা তোমাদের সম্মুখেই। বেশ, তবে এই কর্ণকুণ্ডলখানা আমি ফিরিয়ে দিচ্ছি। পুত্র, ওগো দেবী মা, বলো। আজ কর্ণকুণ্ডল যে নরাসুর তোমার কাছ থেকে চুরি করেছিল, হ্যাঁ, সেই কর্ণকুণ্ডল আমি ফিরিয়ে দিলাম। তবে তুমি কি সন্তুষ্ট হয়েছ? আমি সন্তুষ্ট হয়েছি পুত্র। আশীর্বাদ করি চিরসুখী থেকো, যুবতী থেকো তুমি। স্বামী গো, দেখলি আর দেবমাতা আমায় কি বর দিয়েছে। সত্যই আমি নাকি সারা জীবন চির যুবতী হয়ে থাকবো। তা সত্য। তবে বেশ, বিলম্ব আরো হয়ে গেল, ও আমায় গোলকধামে ফিরে যেতে হবে। বেশ, তোমরা গোলকধামে চলে যাবে। তার আগে এই নাও, আমি তোমাকে পারিজাত আমি তোমার হাতে দান। অশেষ ধন্যবাদ দাদা। আমি জানি মায়াসুরকে বধ করে এই পারিজাত তুমি নিয়ে এসেছো, তাই সেই পারিজাত আজ আমি তোমার হাতে তুলে দিলাম। বেশ, তাই হবে। এসো এসো, আমার সাথে এসো। এসো সতী, এসো। চলো চলো গো। ও রুক্মিণী! স্বামী গো, রুক্মিণী, প্রণাম হইতো বুঝো। আশীর্বাদ করি রুক্মিণী। তবে শোনো রুক্মিণী, বলো। আমি তোমায় বড্ড ভালোবাসি। হ্যাঁ, তার উপহার স্বরূপ, তার প্রমাণ স্বরূপ আমি তোমার জন্য একটি উপহার এনেছি। এমন কি উপহার এনেছো? স্বর্গের সর্বশ্রেষ্ঠ পুষ্প, একমাত্র পারিজাত পুষ্প। যেই পারিজাত পুষ্পের সুগন্ধে হ্যাঁ, মুখরিত হয়ে যায় সমস্ত স্বর্গলোক, সমস্ত স্বর্গের দেবদেবীরা থাকে চির যুবতী যুবক। সেই পারিজাত পুষ্প এনেছি তোমার জন্য উপহার। তাহলে দাও। তাই তো এই পারিজাত পুষ্প আমি নিজ হস্তে তোমার মস্তকে সাজিয়ে দেব। বেশ, তাই হবে গো। সত্যি গো, অপরূপ সুন্দর, অতীব সুন্দর তোমায় মানিয়েছে। হ্যাঁ, তবে আজ তোমায় অতি চমৎকার মানিয়েছে। এসো, আমরা কুটিরে ফিরে যাব। এসো গো, এসো। এসো। তাই তো ইন্দ্রপুরী ভ্রমণ করে আজ মনখানা আমার বিচলিত হয়ে উঠেছে। তাই ক্ষণে ক্ষণে আমি বিশ্রাম করি না কেন, না জানি স্বামী আমার কখন কুটিরে ফিরে আসবে। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? হরিবল হরিবল হরিবল, নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, সে কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। মুনিবা, আজ হঠাৎ করে আমার কুটিরে কি মনে করে মুনিবা? সদাই সর্বদা ঢেকিরে চেষ্টা করে স্বর্গমত পাতালে ভ্রমণ করি তো। তা সত্য। এই স্বর্গমত পাতালে ভ্রমণ করতে করতে মনে হলো আপনার সাথে একটু সাক্ষাৎ করে আসি। খুব ভালো করেছো। তাই যখন এসেছি আপনাকে একটি কথা বলবো। কি? আচ্ছা বলেন তো, আপনার হস্তটি কি রয়েছে? আমার হস্তে হ্যাঁ।
কিছু নেই তো। কিছু নেই, কিন্তু তুমি জানো কি? একটি কথা বলি, বলো। বলতেও ভয় লাগছে, না বললেও হয় না। আমি যখন স্বর্গ মধ্য পাতালে ভ্রমণ করতে গেলাম, এই জন্য অনেকে দর্শন করলাম। কি দর্শন করলে কি মুনিবা? দর্শন করেছি জানো? কি? ওই যে তোমার স্বামী শ্রীকৃষ্ণ রয়েছে না, রয়েছে। তোমার স্বামী শ্রীকৃষ্ণ আমার প্রভু ভগবান, হ্যাঁ হ্যাঁ। ওই যে ওই রুকমণির হস্তে সেই পারিজাত পুষ্প দিয়েছে। কি বললে আমি তুমি? নিজ নয়নে দর্শন করে রাখলাম, সে নাকি সত্যি সেরকমই থাকবে। না, না। আচ্ছা বলো তো। এই হতে পারে না, স্বামী আমায় বড্ড ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমি মিথ্যে বলছি না মিথ্যে নয়, মিথ্যে নয়, নিজ নয়নে দর্শন করলাম, তাই আপনার নিকটে এসেছি। সত্যি তাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনাকে হয়তো আপনার স্বামী পছন্দ করে না, ভালোবাসে না। নারায়ণ নারায়ণ। কি বললে মুনিবা? হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী আমায় ভালোবাসে না? না, তোমার কথা শুনে যেন আমার গা হাত করে শিউরে উঠলো। নারায়ণ নারায়ণ, সে কি? এই প্রশ্নে আমি জবাব নিব। হ্যাঁ হ্যাঁ, সত্যি এটার আজকে হ্যাস্তে নাস্তে আমি একখানা করেই ছাড়বো। বেশ, দেখবো নারায়ণ নারায়ণ, কোথায় নারায়ণ নারায়ণ। কোথায় তাই তো স্বামী। পূর্বেই বলেছি, ব্রহ্মদেবের মানসপুত্র আমি, নারদদেশী আমার নাম। ঘরে ঘরে ঝগড়া লাগাই, ইয়াই হচ্ছে আমার কাম। তাই 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 200 দিনের ঝগড়া যদি আমি শুনতে পাই, 7 সমুদ্র পারে গিয়ে হাততালি বাজাই। নারায়ণ নারায়ণ। এবার সত্যি প্রভু আসবেই, তার সাথে লাগবে দ্বন্দ্ব, আর অদূর হইতে আমি নিজের দর্শন করবো আর নৃত্য করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো সদর মর্তধাম থেকে ফিরে এসেছি আমি। এই মুহূর্তে আমি ছুটে যাব আমার আমার গৃহে। কোথায় কোথায় সত্যভামা, কোথায় গেলে তুমি? কোথায় আর যাব? কপাল পুরো দাঁড়িয়ে আমি। এই জীবনে আর সুখ বোধহয় আমার কপালে জুটবে না। ও সত্যভামা, কেমন কথা তুমি বলছো বলো তো? তোমার কথা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বুঝতে চাইছো না বলো? বুঝতে চাইছি না মানে? হ্যাঁ হ্যাঁ। কেন? আমার কথা তুমি বুঝতে চাইছো না? কি তুমি তো আমাকে ভালোই বাসো না। হেয়ালি বাদ দিয়ে পরিষ্কার করে বলবে কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না। হ্যাঁ, কে বলেছে আমি তোমায় তুমি ভালোবাসি আমায় না? বলেছিলে না কি? পুষ্পের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুষ্প হচ্ছে পারিজাত পুষ্প। সত্যই। তুমি ইন্দ্রদেবের কাছ থেকে নিকট হইতে নিয়ে এসেছিলে সেই পুষ্প। হ্যাঁ। আর সেই পুষ্প তুমি রুক্মিণীর অঙ্গে দিয়েছো। এই বাবা, আমি কি অপরাধ করেছি? এই রুক্মিণী তুমি আমায় দিয়েছো না। এই বেবে থাক। বলছি তুমি কি করে জানলে? হ্যাঁ, রুক্মিণীকে দিয়েছি আমি সেই পুষ্প। আমায় আর এমন করে সান্ত্বনা দিতে হবে না। আমি সত্যি বলছি, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, সমস্ত চক্রান্ত আমি বুঝতে পেরেছি যে কার চক্রান্তে আজ আমার গৃহে অগ্নিৎপাত হতে চলেছে। এই শোনো সত্যভামা, না, তুমি আমায় ছুবে না। শোনো, তুমি তুমি কিছুতে ছুবে না। আরে আমার কথাটা তো শুনবে। হ্যাঁ, না, আমি তোমার কোনো কথা শুনবো না, শুনবো না, শুনবো না। এই নারো, খুব আনন্দ না? খুব আনন্দ। আমার গৃহে দ্বন্দ্ব লাগিয়ে খুব শান্তি পেয়েছো তুমি? এই বলি সত্যভামা, ছেড়ে দাও বলছি আমাকে। আমি না তোমায় খুব ভালোবাসি জানো? মোটেও নয়। সব থেকে তুমি ভালোবাসি। যদি আমায় সব থেকে ভালোবাসতে, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত কেউ রয়েছে সবার চাইতে অধিক তুমি আমার প্রিয়। তবে সেই পুষ্প তুমি আমাকে দিতে। এবার দিয়ে ফেলেছি তো আর কি করতে পারি বলো তো? দিয়ে ফেলেছি, আমি তো আছি, তোমার না, না। পারিজাতের কি প্রয়োজন? কথাই বলেছে কি? স্বামীর জিনিসের একমাত্র অধিকার হচ্ছে নারীদের। হ্যাঁ, সম্পূর্ণ অধিকার রুক্মিণীর নয়। এই শোনো না, ওকে পারিজাত দিয়েছি, আমি সদা সর্বদা তোমার কাছেই থাকবো। না, আমার পারিজাত লাগবে। মানে আমার থেকে পারিজাতই বেশি প্রিয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার পারিজাত লাগবে, পারিজাত লাগবে। ও, পারিজাত লাগবে? এই নারো, আবার কি শুনতে এসেছো তুমি? হ্যাঁ, তুমি আমায় কথা দাও, সামান্য একটি পুষ্প দিয়েছো তুমি সেই রুক্মিণীকে, হ্যাঁ। পারিজাত পুষ্প। হ্যাঁ। আমায় পুষ্পে সেই বৃক্ষই লাগবে। হ্যাঁ? কি বলছো? একটি পুষ্প আমায় ইন্দ্র দাদা বর স্বরূপে দিয়েছে, আর তুমি ওই পুরো বৃক্ষটাই চাইছো, যেই বৃক্ষের পুষ্পের শোভায় শোভরিত হয়ে থাকে সমগ্র স্বর্গপুর। তুমি যদি আমায় সেই পুষ্পের বৃক্ষ না দিতে পারো, হ্যাঁ, তবে তুমি আমার মৃত্যু মুখ এই দাঁড়াও, একটু মুশকিল হলো। এখন স্বর্গের সর্বশ্রেষ্ঠ পুষ্প পারিজাত পুষ্প, সেই পুরো বৃক্ষই নাকি আমায় এনে দিতে হবে সত্যভামাকে। বেশ, যখন বলেছে উপায় তো আমায় বার করতেই হবে। দেখি আমি ইন্দ্র দাদাকে গিয়ে বলবো
সেই পারিজাত পুষ্পবৃক্ষ আমার হস্তে প্রদান করে না কেন? যেমন করে হোক না কেন, ছলে বলে বলে কৌশলে সেই পারিজাত পুষ্পবৃক্ষ আমায় নিয়ে আসতেই হবে গৃহে, নইলে আর রক্ষে নেই। তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাব অমরাবতীতে। না, কিছুতেই না, না, কখনোই পারিজাত যেতে পারে না। স্বর্গের পারিজাতে স্বর্গেই থাকবে, স্বর্গ থেকে সে যেতে পারে না মর্তধামে। আমি দেব না পারিজাত, আমি কিছুতেই দেব না। রেখে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? হ্যাঁ, ওই যে পারিজাত বৃক্ষ রয়েছে আপনার উদ্যানে, হ্যাঁ, সেই পারিজাত বৃক্ষের আমার বড় প্রয়োজন। স্বর্গের পারিজাত স্বর্গেরই থাকবে। হ্যাঁ, ফিরে যাও তুমি, আমি তোমাকে দিতে পারবো না পারিজাত। এ কি বলছো দেব? হ্যাঁ, ঠিকই বলছি। দেবরাজ, অন্তিমবারের মতো বুঝিয়ে বলি, সেই পারিজাত পুষ্পবৃক্ষ তুমি আমার হস্তে তুলে দেবে? না, দেব না পারিজাত। যদি পুষ্প না তুলে দাও, হ্যাঁ, তাহলে প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, প্রয়োজন হলে রক্তের বন্যা বইয়ে দেবো, কিন্তু ওই পারিজাত পুষ্পবৃক্ষ আমি আদায় করে ছাড়বো। রক্তের বন্যা বইয়ে গেল আমি দেব না, আমি দেব না পারিজাত বৃক্ষ, আমি কিছুতেই আমি যেতে দেব না। তবে তোর অস্ত্র ধরো রণ, কার বাহুতে আছে কত বল। এই সবে এসো, এসো, এসো কৃষ্ণ, যুদ্ধ করো, যুদ্ধ, যুদ্ধ করো। একে করতে চলেছে পুত্র? দেবমাতা, একে মাতা, আজ যুদ্ধের মধ্যে হ্যাঁ, বাধা কেন প্রদান করলে? তবে শুনো পুত্র, আজ তোমরা ভাই ভাই যুদ্ধ করতে চলেছো। আর একটি কারণ, একটি কারণ, স্বর্গের রয়েছে সর্বশ্রেষ্ঠ পুষ্প পারিজাত পুষ্প। হ্যাঁ, সেই পারিজাত পুষ্পের আমার বড় প্রয়োজন। তবে ভুলে যাচ্ছ কেন পুত্র? সে যে তোমার ভাই। সে আমি জানি, সে আমার ভ্রাতা, আমি সেটা ভালোই জানি, কিন্তু আমার যে সেই পারিজাত পুষ্পের বড় প্রয়োজন, সেই পুষ্প আমায় প্রদান না করলে আমি আমি যুদ্ধ করতে পিছু পা হটবো না। পুত্র, ব্রাহ্মণ ঘরে অবতারে আমার গর্ভে জন্ম, সত্যই, কিন্তু ভুলে যাচ্ছ কেন? সে যে তোমার ভাই একমাত্র। তবে তবে দেবী, বলো, তুমি কি দিতে পারবে? হ্যাঁ। তুমি কি সেই পারিজাত পুষ্প আমার হস্তে অর্পণ করতে পারবে? অবশ্যই পারবো। পারবে যদি তবে দাও। হ্যাঁ। বিলম্ব কেন, আমার হস্তে অর্পণ করে দাও। বেশ, এই নাও, এই নাও পুত্র। আর ওই যে রয়েছে সম্মুখে পারিজাত পুষ্প বৃক্ষ, হ্যাঁ। সেই পুষ্প বৃক্ষ আমার প্রয়োজন। কি বলছো? হ্যাঁ, সেই বৃক্ষ আমার হস্তে অর্পণ করে দাও। বেশ, আমি দেব। এই নাও। বেশ, তবে অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ, ওগো দেবরাজ, আজ যুদ্ধে অবতীর্ণ হয়ে আমি বড় ভুল করেছি। ভুল? হ্যাঁ, তবে আজ আমার পারিজাত বৃক্ষের বড় প্রয়োজন ছিল। এই বৃক্ষ যখন আমি পেয়েছি আমার হস্তে, আমি ফিরে গেলাম নিজ ধামে। মাতা, বলো পুত্র। এই তুমি কি করলে মাতা? এই তুমি কি করলে? আজ তুমি পারিজাত বৃক্ষ আজ তুমি দান করে দিলে। হ্যাঁ, ভুল পুত্র। করলে মাতা, ভুল করলে। পুত্র। এই পারিজাতের জন্য হয়তো একদিন তোমাকে চোখের জলে বুক ভাসাতে হবে মা, তবে- চোখের জলে বুক ভাসাতে হবে। পুত্র, এ কি বললে পুত্র? আমি যদি সেই জিনিসটা না দিতাম, তবে যে তোমার ভাই তোমাকে হত্যা করতো। হায় রে ঠাকুর।